আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। সারা বিশ্বে সর্বাধিক কথিত 100 ভাষার মধ্যে স্থান করে নিয়েছে সিলেটের আঞ্চলিক ভাষা। মুজিববর্ষ উপলক্ষে সিলেটের ব্যবসা, শিল্প, বাণিজ্য ও পর্যটনের বিকাশে কর্মসূচি ঘোষণা করেছে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সিলেট জেলা যুবদলের 18টি ইউনিটের কমিটি গঠনের লক্ষ্যে মাঠে নামবে 6টি সাংগঠনিক টিম। আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বসন্তের পিঠা উৎসব। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরামের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সুফিয়া আক্তার বেবি। আঞ্জুমানে আল ইসলাম মহাসচিব মাওলানা হুসামুদ্দিন চৌধুরীর রোগ মুক্তি কামনায় বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সারা বিশ্বে সর্বাধিক কথিত 100 ভাষার মধ্যে স্থান করে নিয়েছে সিলেটের আঞ্চলিক ভাষা। এছাড়াও এ তালিকায় রয়েছে প্রমিত বাংলা ভাষা ও চাটখাইয়া ভাষাও। শনিবার চিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনাকারী ওয়েবসাইট ভিজুয়াল ক্যাপিটালিস্টের প্রকাশিত এক প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রবন্ধে বলা হয়, সর্বাধিক কথ্য 100 ভাষার তালিকায় 26 কোটি 50 লক্ষ ভাষাভাষী নিয়ে প্রমিত বাংলা ভাষার অবস্থান তালিকা 7 নম্বরে। এছাড়া 1 কোটি 30 লক্ষ ভাষাভাষী নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক চাটখাইয়া ভাষা অবস্থান করে নিয়েছে 88 নম্বরে। আর 1 কোটি 18 লক্ষ ভাষাভাষী নিয়ে সিলেট অঞ্চলের আঞ্চলিক ভাষা সিলেটির অবস্থান তালিকা 97 নম্বরে। শতাধিক কোটি ভাষাভাষী নিয়ে স্বাভাবিকভাবেই ইংরেজি বিশ্বের সবচেয়ে বেশি কথ্য ভাষা হিসেবে তালিকায় প্রথম স্থান দখল করেছে। বিশ্বের মোট জনসংখ্যার 15% এ ভাষায় কথা বলে। ইংরেজি বাদে প্রথম 5টি ভাষার মধ্যে রয়েছে মান্দারিন, হিন্দি, স্প্যানিশ এবং ফরাসি। মুজিববর্ষ উপলক্ষে সিলেটের ব্যবসা, শিল্প, বাণিজ্য ও পর্যটনের বিকাশে কর্মসূচি ঘোষণা করেছে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মঙ্গলবার দুপুরে চেম্বারের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কর্মসূচিগুলো ঘোষণা করেন চেম্বারের সভাপতি এটিএম শোয়েব। এছাড়াও সিলেটের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে সিলেট চেম্বারের পক্ষ থেকে নেওয়া নানান উদ্যোগের কথা জানান চেম্বার সভাপতি। এসব উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মুজিববর্ষের কর্মসূচির মধ্যে রয়েছে 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উন্মোচন ও জন্মশতবার্ষিকীর কেক কাটা, সিলেট চেম্বার ভবনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন, ব্যবসায়ীদের মধ্যে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ এবং নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে উদ্যোগ গ্রহণ, কৃষি নির্ভর উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিলেটের 13টি উপজেলায় সেমিনার আয়োজন, বিনিয়োগ বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে মুজিববর্ষে সিলেট বিজনেস সাবমিট করবে চেম্বার। এছাড়া পর্যটন শিল্পের বিকাশে পর্যটন সপ্তাহ পালন এবং আগর ও আতরের ব্যবসার প্রসারে বিশেষ উদ্যোগ নেবে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটি। মুজিববর্ষে সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হবে। তথ্য ও প্রযুক্তি খাতে সিলেটকে এগিয়ে নিতে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগও নিয়েছে চেম্বার। মতবিনিময়কালে চেম্বার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মোহাম্মদ মামুন কিবরিয়া সুমন, মোহাম্মদ এমদাদ হোসেন, মোহাম্মদ শাহিদুর রহমান, মুশফিক জাহিগিরদার, এহতেশামুল হক চৌধুরী, ফালাউদ্দিন আলী আহমদ, মোহাম্মদ আব্দুর রহমান জামিল, আমিনুল এহসান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী ও খন্দকার ইশার আহমদ রকি। সিলেট জেলা যুবদলের আওতাধীন 18টি ইউনিটের কমিটি গঠনে 6টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এই টিমের নেতারা কর্মসমাবেশ করে 13টি উপজেলা ও 5টি পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করবেন। মঙ্গলবার নগরীর একটি হোটেলের হলরুমে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা যুবদলের এক সভায় সাংগঠনিক টিমগুলো গঠন করা হয়। কমিটিগুলো ঘোষণা করেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি শহীদুল্লাহ তালুকদার। জেলার বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা এবং ওসমানীনগর উপজেলা কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন জেলা যুবদল নেতা অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মিজানুর রহমান নেসার, এনামুল হক চৌধুরী শামীম ও আমিনুল ইসলাম আমিন। জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সাংগঠনিক টিমে রয়েছেন যুবদল নেতা আখতার আহমদ, মিজানুর রহমান নেসার, আব্দুল মালেক ও সাইফুল ইসলাম। গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা এবং বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে যুবদল নেতা আশরাফুদ্দিন ফরহাদ, লিটন আহমদ, আলী আহমদ আলম ও মফিদুল সামাদ মাহফুজকে। বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট সাইদ আহমদ, কয়েস আহমদ, মকসুদুল করিম নোহেল ও ফখরুল ইসলাম রুমেল। কোম্পানীগঞ্জ ও সদর উপজেলা সাংগঠনিক টিমে রয়েছেন শাহেদ আহমদ চমন, রায়হান আহমদ, মাসুক আহমদ ও মতিউর রহমান আফজল। কানাইঘাট উপজেলা ও পৌরসভা এবং জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার দায়িত্ব দেওয়া হয়েছে মইনুল ইসলাম মঞ্জু, অলি চৌধুরী, জিএম বাপ্পি, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন হীরা ও জুনেদ আহমদকে। সাংগঠনিক টিমগুলো ঘোষণা দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ তালুকদার। 6টি সাংগঠনিক টিম গঠনের সত্যতা নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে সিলেট জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন পৃথক মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে মামলার বাদী নিরাপদ সড়ক চাই নিশ্চয় সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ৭২ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে সিলেট থেকে দুর্বার আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়ার হুমকি দেন পরিবহন শ্রমিকরা। দুপুরে সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নগরীর রেজিস্ট্রারি মাঠে এসে জড়ো হন সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকরা। পরে সেখানে সমাবেশ করেন তারা। জেলা শাখার সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও এম বরকত আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ মিয়া, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ। দুপুর ১২টায় নগরীর কদমতলী বাস টার্মিনাল থেকে মিছিল বের করেন সিলেট জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি সেলিম আহমদ ফলিক। তিনি শাহজাহান খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না হলে সিলেটে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন। এখন শুনুন প্রবাসের খবর। নিউ ইয়র্কের ব্রঙ্কসে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বসন্তের পিঠা উৎসব। রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টার্লিং বাংলা বাজার এলাকার এশিয়ান পার্টি হলে রকমারি পিঠা সমাহার সাজিয়ে অনুষ্ঠিত হয় এ পিঠা উৎসব। কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাকসুদা আহমেদের উদ্যোগে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ পিঠা উৎসবের। সামাজিক সাংস্কৃতিক সংগঠন হৃদয় বাংলাদেশের সহযোগিতায় সন্ধ্যা ৭টা থেকে রাত 10:30 পর্যন্ত পিঠা উৎসবের সাথে চলে সাংস্কৃতিক পরিবেশনা। পিঠা উৎসবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৬১ রকমের পিঠার সাথে ছিল গান ও নৃত্য। হাসি, উচ্ছ্বাস, শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে চলা উৎসব পরিণত হয় বাঙালিদের মিলন মেলায়। অনুষ্ঠানের শুরুতে সকলকে শুভেচ্ছা জানান আয়োজক হৃদয় বাংলাদেশের যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন হৃদয় বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিঙ্কন। ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিক ও সাংস্কৃতিক কর্মী আব্দুর রহিম বাদশা। সাবেক ছাত্রনেতা রেজা আবদুল্লাহ স্বপন ও হৃদয় বাংলাদেশের সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, আকবর হায়দার কিরণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনহাজ আহমেদ শাম্মু, হৃদয়ে বাংলাদেশের উপদেষ্টা মামুন রহমান, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, কবি জুলি রহমান, কবি নাসরিন চৌধুরী, কবি কামরুন নাহার রীতা। চমৎকার এই আয়োজনে নিউ ইয়র্কের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শারমিন তানিয়া সঙ্গীত পরিবেশনা করেন। এতে নৃত্য পরিবেশন করে ক্ষুদে নৃত্যশিল্পী মায়া এঞ্জেলিকা। গভীর রাত পর্যন্ত এ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন দর্শক শ্রোতারা। নেতাকর্মীদের ভালোবাসা সিক্ত হলেন বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরামের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সুফিয়া আক্তার বেবি। 1 মাস ছুটি কাটিয়ে দেশ থেকে ফেরার পর বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে সকলের মাঝে দেশীয় মিষ্টি বিতরণ করা হয়। লেবানন থেকে সাংবাদিক জুয়েল রানা জানান, সুফিয়া আক্তার বেবিকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরামের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক সাংবাদিক জসিমউদ্দিন সরকার, সিনিয়র সহসভাপতি শরীফ আহমেদ, মহিলা সম্পাদিকা মুন্নি খন্দকার প্রীতি, লেবানন আওয়ামী লীগ নেতা শাহিন মির্জা, শেখ জামাল, বৃষ্টি রানী, লেবানন শ্রমিক নেতা ওসমান গনি, মোস্তফা মণ্ডল, ইয়াসিন মাতব্বর, মাসুক খান, শেফালি বেগম, সবুজ দেওয়ান, শাহিদ আহমদ। আঞ্জুমানে আল ইসলার মহাসচিব মাওলানা হুসামউদ্দিন চৌধুরীর রোগ মুক্তি কামনায় বাহরাইনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে আল ইসলার বাহরাইন জিদহাবস শাখা এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। আবুল বাশা শাহিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আঞ্জুমানে আল ইসলার বাহরাইনের সভাপতি হাফিজ শাহনুর আহমদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন সিকন্দর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলার বাহরাইনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস সালেহ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুনাম মিয়া, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ অলিউর রহমান, মকবুল হোসেন, জুনেদ আহমেদ, ফলিক মিয়া ও আব্দুল আহাদ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।